আজকে আখিরি মোনাজাতের ভিতরে দোয়া গাজী রহমাতুল্লাহি আলাইহি ওসিলা বানাইয়া বাবা শাহজালাল কে ওসিলা বানাইয়া সৈয়দ নাসিরউদ্দিন শিফাজালা বাবা কে ওসিলা বানাইয়া আমার নবী কে ওসিলা বানাইয়া আল্লাহ দরবারে তুমি দুইটা হাত বাড়াইয়া চোখ থেকে পানিগুলো সাইরা আল্লাহ দরবারে তুমি যদি তওবা করতে পারো আমার বিশ্বাস এক ফোঁটা চোখের পানি জমিনের উপরে পড়ার আগে আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও যতদিনে জীবন বিনা আল্লাহ তাআলার কাছে খালিস নিয়তে সহিভাবে আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হইবা আমি আল্লাহ তাআলার দরবারে তুমি তওবা করবা তোমার অতীতের অপরাধগুলি মুহূর্তের ভিতরে তুমি ক্ষমা করে দিয়ে তুমি বান্দাকে তুমি ছিলে বান্দা গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি তোমাকে বন্ধু হিসাবে কবুল করে নিব। চিল্লে বলি সুবহানাল্লাহ। আর এই গুনাহ মাফের হাসপাতাল হলো দ্বীনি মাহফিল এবং ওলি আল্লাহদের দরবার। কোন বান্দা যখন অপরাধগুলো নিয়ে কোন আলেম উলামা পীর মাশায়েখের দিকে সুনজরে তাকায় যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে আসমান থেকে টপ টপ করে বৃষ্টির পানিগুলো যেইভাবে পড়ে যতক্ষণ পর্যন্ত কোন আল্লাহওয়ালার চেহারার দিকে আলেম উলামার চেহারার দিকে আমি আর আপনি দৃষ্টি দিয়ে থাকব ততক্ষণ পর্যন্ত আমার আপনার আমলনামা থেকে গুনাহে সগীরাগুলি ঝরতে থাকে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এর জন্য আমরা এখানে যারা আসছি অসংখ্য গণিত উলামায়ে কেরাম আজকে এই দরবারে উপস্থিত সামান্য সামান্য সময় কিছু কথা বলবে। সবাই মহব্বত করেন এই দরবার শরীফকে, সবাই মহব্বত করেন, টাকা দিয়ে আনা সম্ভব না, তাদেরকে দাওয়াত করে আনা সম্ভব না, নিজের ইচ্ছা থেকে এই দরবারে অংশগ্রহণ করেন কিছু কথা বলার জন্য এবং উপস্থাপনা করার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাক এই বান্দা তুমি যখন নিজেকে নিজ অপরাধী মনে করবা, তুমি যখন নিজেকে জুলুমবাজ মনে করবা, तमाम जिंदगीर गुनाहগুলি কাঠুরি বেঁধে চোখের সামনে বসাইয়া আমি আল্লাহর মহব্বতে জাহান্নামের ভয়ে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক কই বান্দারে গুনার কথা স্মরণ করে তুমি তোমার চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো যখন ছেড়ে দিবা, ও বান্দা তুমি তোমার গুনার কথা খেয়াল করে বেশি বেশি করে যখন কান্না করবা, বেশি বেশি করে যখন আমি আল্লাহর মহব্বতে জাহান্নামের ভয়ে কান্না করবা, আমি আল্লাহর ভয়ে আমি আল্লাহর মহব্বতে জাহান্নামের আগুনের ভয়ে তোমার চোখ থেকে যদি মাসির মাথা পরিমাণ পানি বাহির হয়ে যায়, এক ফোঁটা পানি চোখ থেকে বাহির হওয়ার আগে নাকের ডগায় পৌঁছা পর্যন্ত সময় লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে জিবরাইলের মারফত দিয়া যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই আয়াতে কারিমার সংবাদ যখন পৌঁছায় দিলেন, হযরতে জিবরাইল যখন নবীর দরবারে এই আয়াতে কারিমা নিয়ে আসলেন, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের সামনে দাঁড়িয়ে গেল। নবী আমার মসজিদে নববীর ভিতরে বসা, আমার নবী খেয়াল করে দেখলেন আমার হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী
দূর জাহানের বাদশা নবী নজর করে দেখলেন সাহাবীদের ভিতরে ইসলামের ভিতরে ইসলামের দ্বিতীয় খলিফা যিনি, যার শানে আমার নবী বলেছেন ইন্নাশ শাইতানা ইখাফাল উমার, যার শানে আমার নবী বলেছেন হযরত উমর আল ফারুক যেই রাস্তা দিয়ে একটা সেকেন্ড হেঁটে যাবে, হযরত উমরের আগমন যেই রাস্তা দিয়ে একটা সেকেন্ডের জন্য হয়েছে, শয়তান পর্যন্ত হযরত উমরকে দেখলে পলায়ন করে। ইমানদার মুসলমান বাবা, দরবারে তোমরা হাজির হয়েছ, উপস্থিত হয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে আয়াতে কারিমা নাযিল করলেন। হাবিব আপনার বন্ধুদেরকে জানিয়ে দেন, ও হাবিব আপনার সঙ্গীদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত জিন্দেগি ভর অপরাধ করবে, জিন্দেগি ভর গুনাহ করবে, অন্যায় করবে। আপনার উম্মত যদি বুঝতে পারে গোটা জিন্দেগি ভর অন্যায় করেছে, পাপাচার করেছে, গুনার সাথে লিপ্ত ছিল, গুনার সাথে যুক্ত ছিল, জিন্দেগির অপরাধগুলি নিয়ে যদি আমি আল্লাহর দরবারে তাওবাতান নাসুহা করতে পারে, আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারে, আপনার উম্মতের কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আপনার উম্মতের অপরাধগুলি ক্ষমা করে দেব। ইমানদার মুসলমান বাবা, বাড়িউরা দরবার শরীফের আশিকান জাকেরান ভক্তরা, 11 মাস তুমি অন্যায় করেছো, শয়তান আমাদেরকে চালাইছে, শয়তান আমাদের পিছনে চাবি দিয়ে মসজিদ থেকে বাহির করে দিল, শয়তানের ওসওয়াসায় পড়ে মিথ্যা বলে ফেললাম, শয়তানের দুকায় পড়ে অন্যায় করে ফেললাম, শয়তানের দুকায় পড়ে 5 ওয়াক্ত নামাজ থেকে আমরা দূরে চলে আসলাম, শয়তানের দুকায় পড়ে মা বাবার সাথে আমরা বেয়াদবি করে ফেললাম। এই অপরাধগুলো ক্ষমা করানোর জায়গা হলো ওলি আল্লাহর দরবার, অপরাধগুলো ক্ষমা করানোর জায়গা হলো খালেস নিয়তে তওবা। নবীজির উপরে যেই মাত্র আয়াতে কারিমা নাযিল হইল, আমার নবীজি মসজিদে নববীর ভিতরে নবী আমার তাকায় দেখে অসংখ্য গণিত সাহাবীদের মধ্যে আবু বকর প্রথম কাতারে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদের দরজা দিয়া নবীর সামনে হাজির হইতেছে। উসমানের দুইটা চোখ দিয়া বৃষ্টির ফোঁটার মতো টপ 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 করে পানিগুলো ঝরে। উসমান গনির চোখ দিয়া পানি পড়ে, মাওলা আলীর চোখ দিয়া পানি পড়ে, উমর এমন ভাবে কাঁদতে শুরু করলো যাদেরকে আমার নবী দুনিয়ায় থাকতে জান্নাতি বলে ঘোষণা করেছেন। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীজি দুনিয়ায় থাকতে নবীজির পবিত্র জবান মোবারক দিয়া 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। এই যুবক ভাইরে, এইভাবে আমার নবীজি 10 জনের নাম বলতে 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 ঘোষণা করে দিলেন। হযরত ওমর আল ফারুকের হাতে জান্নাতের টিকেট। উমর মসজিদে নববীর ভিতরে কদম দিয়া যখন ঢুকতে শুরু করলো, এ যুবক ভাই দে পা দুইটাকে দে, একটু সময় মহব্বত নিয়ে তুমি বসে যাও। এমন কোন ব্যক্তি নাই, এমন কোন আলেম নাই বলতে পারবে না জিন্দেগীর আমলনামার ভিতরে কোনো গুনাহ নাই। প্রত্যেকটা মানুষের আমলনামার ভিতরে কম বেশি গুনাহ আছে। আমরা সবাই গুনার সাথে যুক্ত, আর সমস্ত নবী রাসূলগণ হচ্ছে গুনাহ থেকে মুক্ত। আমরা গুনার সাথে যুক্ত হয়ে আছি রে বাবা। ইমানদার মুসলমান বাবা রে, আমার নবী হযরত ওমর আল ফারুকের চেহারার দিকে তাকায় রইলেন। তাকায় দেখতেছে ওমরের চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো নিচের দিকে ছাড়তেছে আর কাঁদতেছে। নবী আমার ডাক দেখো, অন্যদিন তুমি বীর বাহাদুরের মতো মসজিদে নববীর ভিতরে প্রবেশ করো,
আজকে তুমি মসজিদের ভিতরে ঢুকতেছো, মাথা নিচু করে দিলা, চোখ থেকে বৃষ্টির বুটার মতো পানিগুলো ছাড়তেছো, ফুফাইয়া ফুফাইয়া কানতেছো, কান্নার আওয়াজ আসতেছি। কারণটা কি, বিষয়টা কি? ওমর আল ফারুক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, নতুন একটা আয়াতে কারিমা নাযিল হয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামের জবান থেকে আমি শুনেছি, আমি আপনার পবিত্র জবান মোবারক থেকে শুনতে এসেছি। আমরা তো আপনার পেয়ারা সাহাবী, আমরা শুনে শুনে দৌড়ে চলে আসলাম, এমন কি আয়াতে কারিমা আমার আল্লাহ নাযিল করে দিল। এই আমার বাড়িওয়ার দরবারের ভক্তগণ, আশিকান জাকেরান বাবারে, উমর ডাক দেয়া কই, নবী গো, আপনি পিছনে যেমন দেখেন, সামনে তেমন দেখেন, ডানে যেমন দেখেন, বামে তেমন দেখেন, উপরে তেমন দেখেন, নিচেও তেমন দেখেন, মসজিদে নববীর ভিতরে খবর যেমন জানেন, মসজিদে নববীর বাইরে কি হচ্ছে তাও আপনি জানেন। জানার পরেও আমি একটা সংবাদ দিচ্ছি গো নবীজি, মসজিদে নববীর বাইরে আমি গেট দিয়ে ঢোকার সময় আমি দেখতেছি একটা যুবক জমিনটার উপরে গড়াগড়ি করে কান্না করতেছে। আমি জিজ্ঞাসা বললাম, কান্দো কেন? তোমার চোখ দিয়ে পানি আসে কেন? যুবকটা ডাক দেখ, আমি বড় অন্যায় করে ফেলেছি, মৃত্যুর পরে আমি কিভাবে আল্লাহর কুদরতি চেহারার সামনে দাঁড়াবো? হাসর ময়দানে আমি কিভাবে দাঁড়াবো? আমার পথ আমল বলি যদি মিজানের পাল্লার উপরে ওজন দেওয়া হয়, আমি জাহান্নামী হয়ে যাব। আমি হাসর ময়দানে 50,000 বছর কেমনে দাঁড়ায় থাকবো? আমি ফুলসিরাতের ঘাট কেমনে পার হইব? আমার দ্বারা এত অপরাধ হইল, আমি নবী মুস্তাফার দরবার পর্যন্ত বুঝতে পারতেছি না, আমার লজ্জা লাগতেছে। ডাক দেয়া কয়, ভাই উমর রে, আমার পক্ষ থেকে নবীর জিজ্ঞাসা করবা, আমি অপরাধীকে আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? কি অপরাধ করেছ প্রকাশ করো, এই ব্যক্তি প্রকাশ করে না। উমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর ভিতরে ঢোকার সময় একজন যুবক জমিনটার উপরে গড়াগড়ি কইরা কান্না করতেছে, হাওমা কইরা কান্না করতেছে, আর বুকের উপরে বারবার থাপ্পড় দিচ্ছে গো নবীজি। নবী আমার ডাক দিয়া কয়, ওমর, দেরি করবা না, দেরি করবা না, পাগলারে খবর দাও, এমন কি অন্যায় করেছে, এমন কি পাপ সেই করেছে যে অন্যায়ের কারণে মসজিদে নববীর ভিতরে ঢোকার পর্যন্ত সাহস পাই না। আমি নবীর দরবারে আসার মতো তার সাহস হচ্ছে না। গিয়ে বলো, আমি নবীজি তাকে ডাকতেছি। এই দরবারের আশিকান জাকেরান বাবারা, আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ আমাদের উপরে এত রহম নাজিল করেন। যুবক ভাই রে, এই যুবক ভাই হযরত ওমর আল ফারুক যুবকটারে বললেন, যুবক রে, রহমতের নবী তোমাকে স্মরণ করেছে। যুবকটা কি করলেন? মনে মনে চিন্তা করতেছে, আমার নবীজির পা মুবারক থেকে মাথা মুবারকের চুলের আগা মুবারক পর্যন্ত সমস্ত বলিরা পবিত্র পবিত্র চেহারা মুবারকের সামনে আমি যুবক তো অপবিত্র, আমি তো অন্যায় করেছি, আমি তো নিজের উপর জুলুম করেছি, আমি তো পাপ করে ফেলেছি, আমি অপবিত্র শরীরটা নিয়া, অপবিত্র চেহারা নিয়া কেমনে পবিত্র চেহারা মুবারকের সামনে দাঁড়াবো? ওমর বলে, পাগলারে, ভয় পাইও না, আমার নবীর পবিত্র জবান মুবারক দিয়ে বলেছে তোমাকে আমার নবীর সামনে হাজির হওয়ার জন্য চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র উমর বলল আমার নবীর পবিত্র জবান মুবারক দিয়ে বলেছে, এটা কেমন জবান রে? এ যুবক ভাই, আমি আর আপনি ইচ্ছা করে অনেক মিথ্যা বলি, আমি আর আপনি ইচ্ছা করে অনেক মানুষকে কষ্ট দেই, কিন্তু আমার নবীর পবিত্র জবান মুবারক ততক্ষণ পর্যন্ত খুলতেন না
যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ইশারা না করতেন। যুবক ভাই, আমার নবীর পবিত্র জবান মুবারকের মর্যাদা কত রে বাবা। আপনাদের পিসাব হুজুর যদি আপনাদের বাড়িতে যায়, জবান থেকে থুতু ফেলার জন্য সামনে একটা বোতল তুলে দেন, অথবা সামনে একটা পেয়ালা আপনি রেখে দেন, অথবা টিস্যু কাগজ আপনি রেখে দেন থুতু মুবারক রাখার জন্য, থুতু গুলি এক জায়গায় ফেলে দেওয়ার জন্য। কিন্তু রে বাবা, এ আগত মেহমানেরা দে, পা দুই টাকা দে, আমরা কেমন নবীর উম্মত হইয়া আল্লাহর মহান ওলির দরবারে হাজির হয়েছি। আমার নবীজি থুতু মুবারক ফেলতো, জুমাইনের উপরে ফেলতো না, কোন পাত্র উপরে ফেলতো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান ডাক ডাক পৃথিবীর মানুষরে আমি মাঝে মাঝে ধারণা দিয়া মসজিদের ভিতরে তাকায় দেখতাম সাহাবায়ে کرام আমার হায়াতুন নবী, জিন্দা নবী থুতু মুবারক হাতের ভিতরে নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। এই যুবক ভাই, বিশ্বরূপ থেকে টিকিট কাইটা ঢাকা যাওয়ার জন্য তুমি সিরিয়াল ভাবে দাঁড়ায় থাকো। যুবক ভাইরে, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে টিকিট কাটিয়া সিলেট যাওয়ার জন্য দাঁড়ায় থাকো, ঢাকা যাওয়ার জন্য দাঁড়ায় থাকো। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবীর পবিত্র জবানের থুতু মুবারক সাহাবায়ে কেরামের শরীরের ভিতরে মাখার জন্য অপেক্ষা করতেন। সিরিয়াল সারিবদ্ধ হইয়া তারা দাঁড়ায় থাকতেন। কোন সময় আমার নবী থুতু মুবারক ফেলবে, কোন সময় আমার নবীজির জবান থেকে লালা মুবারক বাহির করবে, নবীজির পবিত্র থুতু মুবারক সাহাবায়ে কেরাম হাতের ভিতরে নিয়া ও সম্মান করে সাহাবায়ে কেরামের চেহারার উপরে মালিশ করে দিতেন। শুধু তাই নাই রে বাবা, নবীজির থুতু মুবারক, নবীজির লালা মুবারক আমরা মধু পাইলে হাতের তালুর উপরে নিয়া জিহ্বাটা বাহির করে যেইভাবে চাইটা চাইটা খায়, নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য, ভালো থাকার জন্য সাহাবায়ে কেরাম নবীজির পবিত্র জবান মুবারকের থুতু মুবারক ফেলতে দেরি হতো। হাতের তালুতে লইয়া রে বাবা মধুর মতো নবীর থুতু মুবারক চাইটা চাইটা তারা পান করতো। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ যুবক ভাই, নবীর মতো কেউ নাই, কেউ নাই। নবী বলে আইয়াকুম মিসলি, কে আছে আমার মতো? নবীর মতো পৃথিবীতে আল্লাহ কাউকে পাঠান নাই। এত সম্মানী, এত দামি আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যত সম্মানী মানুষ আগমন করবে, সমস্ত মানুষের সম্মান মর্যাদা যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয়, আল্লাহর জালালিয়াতের কসম করে বলি, আর আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, আমাদের নবীর পবিত্র নাম মুবারকের মর্যাদা যদি অপর পাল্লাতে রেখে দেওয়া হয়, মনিবের দরবারে আমার হায়াতুন নবীর নামের পাল্লাটাই সবচেয়ে দামি হয়ে যাবে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সাহাবায়ে কেরাম বসে আছে, উমর ডাক ডাক কই পাগলা, আমার রহমতের নবী বলেছে আর কান্না করতে হবে না, আর এখানে ঘোরাঘুরি করা লাগবে না। আমার নবী বলেছে মসজিদে নববীর ভিতরে আসার জন্য আসো আসো, এটা এত দামি মসজিদ। হে যুবক ভাই রে, দরবারের পক্ষ থেকে তোমার দুইটা পায়ে দইরা বইলা যায়, মাঝে মাঝে মসজিদের ভিতরে সময় দিবা। আযানটা যখন শুরু হয়ে যাবে, দোকান পারে তুমি বসে থাকবা না, রাস্তাঘাটে সময় নষ্ট করবা না, দৌড়ে মসজিদের ভিতরে একটু সময় দিবা। কেন কেন জানোনি? মসজিদের ভিতরে তুমি যেই পরিমাণ সময় দিবা, যতক্ষণ তুমি বসে থাকবা সুবহানাল্লাহ বলবা নাই বলো, আল্লাহু আকবার বলবা নাই বলো, জিকির করবা নাই করো, সিজদা করবা নাই করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পবিত্র ঘর মসজিদের ভিতরে বসে থাকবা, ততক্ষণ পর্যন্ত একদল ফেরেশতা তোমার আমলনামার ভিতরে নেক লিখতে থাকবে, নেক লিখতে থাকবে। ওই সময় বদলেখা বন্ধ হয়ে যায়। পাগলারে বললেন, পাগলা, আমার নবী বলেছে মসজিদে নববী
যেই মসজিদে নববীর মিম্বারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজি উম্মতের জন্য দোয়া করত। মসজিদে নববীর ভিতরে পাগলাটা ঢুইকা গেলেন, পাগলাটা ঢুকলেন ঠিক উমর ডাক ডাক পৃথিবীর মানুষ রে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছ, অসুবিধা নাই, আমার রহমতের নবী ফয়সালা দিয়ে গেলেন। আল্লাহ যখন এই আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই ঈমানদার মুসলমান যুবক, পাগলা তার চেহারাটা রুমাল দিয়ে ঢেকে দিল, শুধু দুইটা চোখ খোলা, শুধু দুইটা চোখ দিয়া সে দেখতে পারে, আর বাকি অংশটুকু উনি ডেকে নিলেন। ওনার মনের ইচ্ছে হইল আমার অপবিত্র চেহারা, আমার নবীজি পবিত্র তাকে আমি দেখাবো না। নবী বলেন, পাগলা সবাই আমি নবীর সামনে বসে আছি, সবাই মসজিদ নববীর ভিতরে ঢুকলো, তুমি মসজিদ নববীর বারান্দায় না, মাটির ভিতরে ঘোরাঘুরি করে কান্না করো, হাউমাউ করে কান্না করো, তার কারণ কি বিষয়টাকে জানতে চাই। পাগলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্য কাঁদি, আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কোন বান্দা নাই গো নবীজি, আমার মতো পাপী, আমার মতো নিকৃষ্ট আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নাই। নবী ডাক দিয়ে বলে, তুমি কি এমন অন্যায় করেছ? তুমি কি কাউকে হত্যা করেছ? পাগলা ডাক দিয়ে কই, না না ইয়া রাসূলুল্লাহ, কাউকে হত্যা করি নাই। তুমি কি ইতিমের মান নষ্ট করেছ? পাগলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ইতিমের মান লুণ্ঠন করি নাই। তুমি কি কাউকে কষ্ট দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে কষ্ট দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, পরের হক আমি নষ্ট করি নাই, ইতিমকে আমি কষ্ট দেই নাই, আমি কাউকে হত্যা করি নাই। নবীজি বলে, হত্যা করা নাই, ইতিমের মান নষ্ট করা নাই, কাউকে আঘাত করো না, তাহলে অন্যায়টা কি করেছ? ডাক দিয়া কই, নবী গো, এতগুলো মানুষের সামনে আমি যে অন্যায় করেছি, অন্যায়ের কথা আমি প্রকাশ করতে পারবো না, অন্যায়ের কথা আমি আপনার সামনে বলতে পারবো না, আমার বড় লজ্জা লাগতেছে গো নবী, আমি কেমনে আমার গুনাহের কথা প্রকাশ করব? নবী আমার ডাক দিয়া কয়, পাগলা রে, ভয় নাই, ভয় নাই, আমি তো রহমাতাল লিল আলামিন, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তুমি নির্বিঘ্নে নির্ভয়ে আমার সামনে তোমার অপরাধের কথাগুলি প্রকাশ করতে পারো। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। মক্কা মে अल्लाह का गौर है, मदीना में नबी का गौर है, मक्का में अब ज़मज़म कुआं है, मदीना में आबे कौसार है। এই ইমানদার মুসলমান যুবকদের পা দুই টাকা দে, জীবনের ভিতরে জিন্দেগীর মধ্যে হাজার হাজার অন্যায় তুমি করেছো, পাপাচারের ভিতরে তুমি লিপ্ত হয়েছো। আজকে এই মাহফিলটা গুনাহ মাফের হাসপাতাল, একটু চুপ করে কথাগুলি শুনে যাও। নবী ডাক দেয়া বললেন,
তুমি বলো অসুবিধা নাই, তোমার কণ্ঠের আওয়াজ অন্য কেউ শুনবে না, শুধু আমি নবী শুনব। পাগলা ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ। ডান দিকে আবু বকর, বাম দিকে উমর, সামনে আলী, আর দিকে উসমান গনি, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম আপনার ডানে বামে বসে আছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি এতগুলো সাহাবীদের সামনে বলতে পারবো না। নবী আমার ডাক ডাক, এই পাগলা তুমি আমার কাছে বলো, তোমার কণ্ঠের আওয়াজ অন্য কেউ শুনবে না, আমার সামনে তুমি প্রকাশ করো, তুমি আমারে বলবা, আর তোমার কষ্টের কথাগুলি আমি নবীর কান মোবারক দিয়ে শুনবো, আমি আমার চোখ দিয়ে দেখবো, আর কেউ শুনতে পাইবে না, আর কেউ বুঝতে পারবে না, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যাবে না। এ যুবক ভাই, আমার ভাই মুফতি মোহাম্মদ আবুল কাসেম নকশবন্দির সাথে যদি আপনি এখানে বসে কথা বলেন, আমি শুনব, মাওলানারা শুনবে, আশেপাশে যারা আছে শুনবে, কিন্তু আমার নবী কি বুঝাইতে চাইলেন রে বাবা, আমার নবীর শান মান কি বুঝাইতে চাইলেন? নবী ডাক দেয়া কয়, উমর শুনবে না যদিও কান আছে, মাওলা আলী শুনবে না যদিও কান আছে, উসমান শুনবে না যদিও কান আছে, আবু বকর শুনবে না যদিও কান আছে, কিন্তু তাদের কানের পাওয়ারের মতো আমি নবীর কানের পাওয়ার না, এই তাদের চোখের পাওয়ারের মতো আমি নবীর চোখের পাওয়ার না। আমি নবীর দুইটা চক্ষু মুবারকের ভিতরে আমার আল্লাহ এত দামি লেন্স দান করেছে, আমি সাত আসমানের উপরে যেমন দেখি, জমিনের নিচে তেমন দেখি, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত তেমন দেখি, আমি ডান দিকে যেমন দেখি, বাম দিকে তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, দেখার মতো পাওয়ার দান করেছেন কি? জোরে বলেন না কে? আপনাদের কি অসুবিধা হচ্ছে? মানুষগুলোর খিদা লাগছে না? বলছে খিদা লাগছে। আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করুক, জোরে কোন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد بولو وعلى آل سيدنا কান্দায়ো না কান্দায়ো না নূরে নবীকে, নবীরে কাঁদাইলে কাঁদবা কবরে, নবীরে কাঁদাইলে কাঁদবা কবরে, পড়ো আল্লাহুম্মা, জোরে মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। হাজিরিন, গুনাহগার যুবকটা জবান খুলে কথা বলতে শুরু করলেন, অন্য কেউ শুনে না, শুধু সাহাবায়ে কেরাম দেখে যুবক ছেলেটার দুইটা ঠোঁট নড়ে, আর চোখ থেকে পানিগুলো টপ টপ করে নিচে পড়ে। আমার নবীজি মনোযোগ সহকারে শুনতেছেন কথাগুলো, চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা, ইয়া রাসূলুল্লাহ। নবীকে গোপন কথা শোনার মতো তৌফিক দান করলেন কে? জোরে বলেন না কে? দুইটা ঠোঁট শুধু নড়তেছে রে বাবা, আর আমার নবীজি চুপ করে বসে বসে শুনতেছে। ইমানদার মুসলমান যুবক পাগলাটা ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি একাধারে মদিনার ভিতরে
বছর পর্যন্ত মানুষ মারা গেলে আমি অর্থ ছাড়া আমার কোন অর্থ দেওয়া লাগতো না, আমি কোন পারিশ্রমিক নিতাম না গো নবীজি। এ মদিনার অলিতে গলিতে যদি কোনো আশপাশ আমার জানা মতে কোন মানুষ মৃত্যুবরণ করত গো নবীজি, আমি দৌড়াইয়া যাইয়া আমার মনের ইচ্ছা থেকে জিন্দেগির শেষ ঘরটা আমি নির্মাণ করে দিতাম। এ যুবক ভাই রে, জিন্দেগির শেষ ঘর কোনটার বাড়ি ওরা বাবা? ইমানদার মুসলমান যুবক রে, জিন্দেগির শেষ ঘর বিল্ডিং না, জিন্দেগির শেষ ঘর টিন না, জিন্দেগির শেষ ঘর হাফ বিল্ডিং না। এই দুনিয়াটা শুরু হয়েছে, হঠাৎ একদিন শেষ হয়ে যাবে। আমাদের সামনে আরেকটা জিন্দেগি আছে, একটা আলমে দুনিয়া চলছে, আরেকটা জিন্দেগি শুরু হবে। ওই জিন্দেগির নাম হলো আলমে বরজকের জিন্দেগি। এই পৃথিবী যেমনি আছে রবে সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এ পৃথিবী যেমনি আছে বাবা, তেমনি পরে রবে। সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। আমারে দু চোখ ঘুমাইবে মহাঘুমের মাঝে, শেষ বিদায় জানাইতে মানুষ দৌড়াইয়া আসবে রে বাবা, দৌড়াইয়া যাবে। আমারই দু চোখ ঘুমাইবে মহাঘুমের মাঝে, এক নজর দেখিয়া মানুষ বিদায় করে দিবে রে বাবা, বিদায় করে দিবে। এ পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে। সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এ যুবক ভাই, তোমার মতো যুবক ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো। একাধারে 7 বছর পর্যন্ত আমি আলমে বরজকের জিন্দেগির শুরুতে যে ঘরটা বানানো হয়, এই ঘর আমি নিজের ইচ্ছায় নির্মাণ করতাম। কোনো মানুষ মারা গেলে আমাকে দাওয়াত করা লাগতো না। আমি যদি শুনতাম এমক এলাকার লোকটা মারা গেছে, আমি দৌড়ে যাইয়া আমি একা একা জিন্দেগির শেষ ঘরটা আমি খনন করতাম। ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগির শেষ ঘর খনন করতে যাইয়া আমি এক গ্লাস পানিও কারো কাছ থেকে ইউজ করি নাই, কোনদিন আমি একটা কুরমা খাই নাই গো নবীজি। ও মায়ের নবী, দয়ার নবী গো, 7টা বছর আমি একাধারে পরিশ্রম করলাম। উদ্দেশ্য ছিল কবর খনন করতে 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 যদি আমার শেষ নিঃশ্বাসটা চলে যায়, কবর খনন করতে যাইয়া আপনার কত পাগল সাহাবীদের কবর আমি খনন করেছি, আপনার কত আশিকের কবর খনন করেছি। একটা উসিলাই বুঝি আমি পাগলার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দিন যায় রাত হয়, দিন চলে রাত চলে গো নবী, সময় তো চলছে। হঠাৎ করে আনসার মুহাজিরের ভিতরে একটা যুবতী কন্যার মৃত্যু হয়ে গেল।
বিবাহর আয়োজন হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসারদের ভিতরে তাদের ফ্যামিলি থেকে কোন বিজি একটা রূপসী যুবতী সুন্দরীর মৃত্যু হয়ে গেল। মৃত্যু যখন হয়ে গেল, আমি শুই না কবরটা খনন করতে গেলাম। আমি শয়তানের ধোঁকায় পড়ে গেলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলাম। শয়তান আমাকে পাকড়াও করে ফেলেছে, শয়তান আমার উপর আক্রমণ করে ফেলেছে। আমি শয়তানের জালে বন্দী হয়ে গেলাম। নবী বললেন, কি করেছো? কবর খনন করেছো, ভালো করেছো। তারপরে তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, জানাজায় ছিলাম। সবাই যখন জানাজার নামাজটা পড়াইয়া এই রূপসী যুবতী সুন্দরীকে অন্ধকার মাটির নিচে রেখে দিয়ে যার যার বাড়িতে চলে গেল। এ যুবক রে, ও যুবক ভাই, এ যুবক ভাই, এ যুবক ভাই, দে পা তুই টাকা দে। দরবারে তুমি মুরিদ হইছো অন্যায় থেকে নিজের জীবনটাকে হেফাজতের জন্য। দরবারে তুমি বায়াত হইছো আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। দরবারে তুমি আসা যাওয়া করো হালাল হারামটা বোঝার জন্য। দরবারে তুমি আসা যাওয়া করো হক এবং বেহক তুমি চিনার জন্য। যুবক ছেলেটা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, সবাই যখন দাফন করে চলে গেল, সবাই যখন দাফন করে রওনা হয়ে গেল, সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত চলে গেল, অন্ধকার হয়ে আসতেছে, আমার উপরে শয়তান পাকড়াও করে ফেলেছে। আমি শয়তানের জালে আবদ্ধ হয়ে গেলাম, শয়তানের জালে বন্দী হয়ে গেলাম। কিভাবে বন্দী হইলাম? সবাই যখন রূপসী সুন্দরী যুবতীকে কবরস্থ কইরা যার যার বাড়িতে চলে গেল, সন্ধ্যার পরে আমি এত বড় নিকৃষ্ট, আমি এত খারাপ, এত পাষণ্ড, আমি কবরের মাটিগুলো আস্তে আস্তে করে সরাইলাম। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাই, যুবকটা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের মাটিগুলো আমি আমার হাত দিয়ে সরাইলাম। মাটিগুলো সরাইয়া খেজুরের ডালগুলো আমি সরিয়ে দিলাম। যেই মাত্র খেজুরের ডালটা আমি সরাইলাম, আমি দেখতেছি কবরের ভিতর থেকে নূর চমকাচ্ছে, বিজলির আলো মতো উপরের দিকে উঠতেছে। তারপর আমার অন্তরে কোনো ভয় আসলো না গো নবীজি। আমি তো শয়তানের জালে বন্দী হয়ে গেছি, শয়তান আমারে পাকড়াও করে ফেলেছে। এই বাড়ি ওরা সেখান জাকেরান মুরিদান বাবারে, আল্লাহর ওলির দরবার গুনাহ মাফের হাসপাতাল। তোমার পীর তোমার জন্য কাবা। এই ভাই, তোমার পীরের দরবার তোমার জন্য গুনাহ মাফের হাসপাতাল। তোমার পীর যদি আলেম হয়, তোমার পীর যদি সহি আলেম হয়, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত তুমি তাকায় থাকবা, বৃষ্টির পানির মতো তোমার আমার আমলনামা থেকে গুনাহে সগীরাগুলি ঝরতে থাকবে। আপনি বলবেন, হুজুর বিশ্বাস করি না, আমাকে একটু বুঝিয়ে দেন। কেমনে বুঝাবো? কোন ভাষা দিয়ে বুঝাবো রে আব্বা? নবী আমার ডাক দেয়া কই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই যুবক ভাই রে, যুবক ভাই, এই যুবক ভাই, কেমনে বুঝাবো? ঘরের ভিতরে মাত্র 40 টাকা দামের একটা রেহাল, রেহালের মাঝখানে তুমি কোরআনটা রাইখা তেলাওয়াত করো। অনিচ্ছাকৃতভাবে পাটা লাগা গেছে, হাতের ভিতরে নিয়ে সালাম করতে শুরু করো। কিন্তু ঘরের ভিতরে 2 লক্ষ টাকা দামের খাট আছে, পা লাগছে, কোনোদিন সালাম করো নাই। কিন্তু 40 টাকা দামের রেহালে পা লাগছে, সালাম করতে শুরু করো। আমি যদি জিজ্ঞাসা করি, ও গাজিয়া দরবার শরীফের ভক্ত, 1.5 লক্ষ টাকা দামের খাট ঘরের ভিতরে পা লাগলো, সম্মান করলা না, চুম্বন করলা না, সালাম করলা না, 50 টাকা দামের রেহালে কেন চুম্বন করো, সালাম করো? তুমি উত্তর দিয়ে বাড়াই পরে, হুজুর 40 টাকা দামের রেহালে আল্লাহর পবিত্র কালামের ছোঁয়া লেগেছে, আল্লাহর পবিত্র কালামের স্পর্শ লেগেছে। স্পর্শ লাগার কারণে, ছোঁয়া লাগার কারণে 2 লক্ষ টাকা দামের খাটের চাইতে 40 টাকা দামের রেহালের মর্যাদা তোমার দরবারে বেশি হয়ে গেল, তোমার কাছে বেশি হয়ে গেল, তোমার ফ্যামিলিতে বেশি হয়ে গেল। এখন চিন্তা করা যায়, সিনার ভিতরে আল্লাহর 30 পারা কুরআন
সিনাওয়ালার মানুষটার মর্যাদা অন্য মানুষের চাইতে কম হবে না বেশি হবে? এজরা বলেন বেশি না কম? এই জন্য রে যুবক চিন্তা করবা না। বলেন কি হুজুর আলেমের দিকে তাকাইলে বিশ্বাবের দিকে তাকাইলে গুনাহ কেন মাফ হবে? আমার যেমন দুইটা হাত আপনার তেমন দুইটা হাত, আমার যেমন খাবারের প্রয়োজন আপনার তো খাবারের প্রয়োজন না রে, না রে ভাই। কোরআনের নূর থাকার কারণে, আমার রাসূলুল্লাহর সুন্নতের নূর থাকার কারণে এই মানুষের মর্যাদা উলামা ও উম্মতি কা আম্বিয়া বানি ইসরাঈল চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনাদের অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে না? এমন একটা সময় বইছি দিলে খাবারের সময়। হুজুর আইছিলেন কি হুজুর? আপনাদের কষ্ট হইতেছে না? মাইন্ড করতেছেন? সকলে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, বল লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা ডাক কয় নবী গো, ও মায়ার নবী, খেজুরের পাতাগুলো যখন সরাইলাম গো নবীজি, আমি খেয়াল করে দেখলাম কবরটার ভিতর থেকে বিজলি চমকাচ্ছে, নূর যেন প্রবাহিত হচ্ছে। আমার নবী ডাক কয় তারপরে তুমি কি করলা? যুবকটা ডাক কয় মায়ার নবী গো, আমি তো শয়তানের ডালে আটকা পড়ে গেলাম, শয়তান আমারে কুমন্ত্রণা দিয়ে নষ্ট কইরা দিছে গো নবীজি। আমি কবরের ভিতরে নামলাম, আমার আল্লাহর কথা আমি বলে গেলাম, আল্লাহর ভয় থেকে আমি দূরে চলে গেলাম। যুবক বাইরে ফাঁকি দিয়ে একটা কথা বলি, যারা যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, সব সময় চিন্তা করবা পৃথিবীর কেউ দেখে না, পৃথিবীর কেউ শুনে না, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ শুনে। এই জন্য আমার আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দারা রে, আমি আল্লাহর ভয় কর, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকা, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া দে। বান্দা থেকে যারা বন্ধ হয়েছে তাদের সাথে চলাফেরা কর, তাদের সাথে তুই উঠা বসা কর, তাদের সাথে তুই লেনদেন কর, তাদের দরবারে তুই আসা যাওয়া কর। ইমানদার মুসলমান যুবক কেমনে তোমার বুঝাইবো, কোন ভাষা দিয়ে বুঝাইবো? আল্লাহর ভয় অন্তরে রাখবা, মাঝে মাঝে পীর আউলিয়ার দরবারে তুমি যাইবা। এই ইমানদার মুসলমান যুবক রে, যুবক ছেলেটা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, কবরের ভিতর আমি লাফ মেরে নেমে গেলাম। কবরটার ভিতরে নামিয়া প্রথমে আমি তার মাথার মুষ্টিটা খুলে ফেললাম। মুষ্টিটা খোলার পরে আমি খেয়াল করে দেখলাম গো নবীজি, এই মানুষটা তোমার মানুষের মতো না, এই মানুষটার চেহারা যেন মৃত্যুর পরে আর সৌন্দর্য 4 গুণ বেড়ে গেছে। আমি লোভ সামলাইতে পারলাম না, আমি লোভ সামলাইতে পারলাম না। আমি কি করলাম জানেন? তার চেহারা থেকে আমি কাপড়টা সরায় ফেললাম, আস্তে আস্তে করে অলমুড়ি থেকে আমি কাপড়টা সরায় ফেললাম। ডান দিকে কাপড়ের মাথাটা আস্তে আস্তে করে আমি খুললাম, বাম দিক থেকে আমি খুললাম গো নবীজি। মায়ার নবী ডাক যা কই তারপরে তুমি কি করলা? আমি কবরের ভিতরে কাপড়টা তার শরীর থেকে সরায়া নিলাম, পুরা শরীর থেকে কাপড়টা সরাইয়া আমি তাকে বস্ত্রহীন বানিয়ে দিলাম। এখন চিন্তা করলাম আমার যৌবনের চাহিদা পূরণ করব,
রাত্র গভীর হয়ে যাচ্ছে, কেউ তো নাই, কেউ তো আর দেখে না। আমি আমার যৌবনের চাহিদা পূরণ করতে শুরু করলাম গো মায়ার নবীজি। এ যুবক ভাই, শুধু নবীর যুগে না, এই যুগে কিন্তু যারা লাশ কাটে, লাশ আপনারা পত্র পত্রিকায় পান, পত্র পত্রিকায় আপনারা অবশ্যই পান। এই যুবক ভাই রে, কেমনে তোরা বুঝাইবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? যুবক ছেলেটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সময় পর্যন্ত কবরের ভিতরে এই মৃত্যু বান্দির সাথে আমি জিনার কাজে লিপ্ত ছিলাম। আমার চাহিদা যখন শেষ হয়ে গেল, আমি কবর থেকে উপরের দিকে উঠব, এই মুহূর্তে আমি শুনতেছি আল্লাহর বান্দা একটা চিৎকার মারছে, আরে দুনিয়াতে আমি গোটা জিন্দেগিটা পবিত্র অবস্থায় কাটাইলাম, আজকে মৃত্যুর পরে তুই এত বড় জালিম হইলে, মৃত্যুর পরে মানুষ আমারে কবরের ভিতরে রাইখা দিছে, কবরের ভিতরে ঢুইকা আজকে তুই আমারে নাপাক বানাইয়া, আমারে তুই অপবিত্র বানাইয়া কবরের ভিতর থেকে উঠতেছিস। এই তোর কলিজায় কি আল্লাহর ভয় নাই? তোর কি আল্লাহর কাজ গড়াই দাঁড়াইতে হবে না? তোর কি জিন্দেগির কোনো হিসাব হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভিতর থেকে শুধু এই আওয়াজ আসতেছে, আমি নাকি তার জিন্দেগিটা নাপাক করে দিলাম, জিন্দেগির ভিতরে কোন পুরুষের স্পর্শ নাকি তার দেহের ভিতরে লাগে নাই, উনি নাকি জান্নাতি ছিল, এমন একটা আওয়াজ আমার কানের ভিতরে পৌঁছলো গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কবর থেকে বাহির হইয়া আমি খাইতে যাই, খাবার ভালো লাগে না, ঘুমাইতে যাই, ঘুম ভালো লাগে না, সকল কাজ আমার বন্ধ হয়ে গেছে। আমার নবী তার এমন একটা ধমক মারলেন, এরে পাপিষ্ঠ যা, আমার দরবার থেকে বাহির হয়ে যা, এত বড় অন্যায় তুই করেছিস, এত বড় পাপ তুই করেছিস, আমার দরবারে তোর জায়গা হবে না। সাহাবায়ে কেরামের সামনে থেকে আমার নবী রাগান্বিত হইয়া পাগলাটারে ধমক মাইরা মসজিদের ভিতর থেকে বাহির কইরা দিছে। পাগলাটা আবার মসজিদের বাহিরে বাহির হইয়া আকাশের দিকে হাত করে কয়, আল্লাহ গো, আমি পাপীর বুঝু ক্ষমার জায়গা নাই, তোমার হাবিবুল্লাহর দরবারে আমি, তোমার হাবিব আমার তারায়া দিছে। পাগলাটা এবার দৌড়াই রে বাবা, দৌড়া, দৌড়াইতে দৌড়াইতে একটা গহীন জঙ্গলের ভিতরে ঢুইকা গেছে। গহীন জঙ্গলের ভিতরে একদিন না, 2 দিন না, 3 দিন না, গর্তের ভিতরে ঢুকিয়া 7 দিন পর্যন্ত কোনো খাবার খায় না, পানিও খায় না, কোনো খাবারও খায় না, শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে, আল্লাহ গো আমারে তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, ও প্রভু তুমি আমারে ক্ষমা করো। এ যুবক ভাই, জিন্দেগির ভিতরে তওবা তুমি কবুল করাইতে পারো নাই, আজকে আখিরি মোনাজাতের ভিতরে দোয়া গাজী রহমাতুল্লাহি আলাইহি ওসিলা বানাইয়া, বাবা শাহজালাল কে ওসিলা বানাইয়া, সৈয়দ নাসিরউদ্দিন শিবচালা বাবা কে ওসিলা বানাইয়া, আমার নবী কে ওসিলা বানাইয়া আল্লাহ দরবারে তুমি 2টা হাত বাড়াইয়া চোখ থেকে পানিগুলো ছাইরা আল্লাহ দরবারে তুমি যদি তওবা করতে পারো, আমার বিশ্বাস 1 ফোঁটা চোখের পানি জমিনের উপরে পড়ার আগে আল্লাহ তোমার तमाम জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ, ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও, যতদিনে জীবন বিনা। যাক, আর সামনে পারবো না, আমি যার অপেক্ষায় ছিলাম উনি তো চলে আসছে আগে, আমি দেখি নাই।
এখানে অনেক আলেম ওলামা আসছেন, লম্বা সবাই কথা বলার সুযোগ নেই। ভাই যে কথাগুলো বলা হয়েছে আমি সহ সকলকে আমল করার তৌফিক আল্লাহ যেন দান করে জোরে কোন আমিন। আমার আলোচনার সারমর্ম হচ্ছে আমরা যে জায়গায় আসছি আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ রহমান, আল্লাহ মুহূর্তের ভিতরে বান্দারে বেগুনাহ মাসুম বানায় দিয়ে জোরে কোন আমিন। তো এই দরবারে আমরা আসছি, আমি প্রতি বছর বলি দরবারে যারা বায়াত হয়েছেন, বায়াত নিয়েছেন, যারা সাজাওয়া করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অবশ্যই অবশ্যই মা বাবার খেদমত করবেন। কোনোভাবে আপনার ব্যবহারের দ্বারাই, আপনার কথার দ্বারাই, আপনার চলাফেরার দ্বারাই আপনার জন্মদাতা পিতা গর্ভধারিণী মা যেন কোনো কষ্ট না পায়। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত, 5 ওয়াক্ত নামাজ এবং সহি আকীদায় গ্রহণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা হাতে নিয়ে ওলি আল্লাহদের দরবারে যাওয়ার মতো সুযোগ করে দেখ জোরে কোন আমিন। আর জোরে বলি আমিন। দরবারের সকল ভক্তবৃন্দ আলেম ওলামার কাছে দোয়া চাই, নিজেও দোয়া করি আল্লাহ যেন আমার জিন্দেগিটা মদিনাওয়ালার দরবারে কবুল করে জোরে বলি আমিন। দোয়া চেয়ে দোয়া করি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।